বাড়িতে ঢুকে মারবো, না হলে বাড়ি থেকে বের করে রাস্তায় মারবো, দিলীপ ঘোষ একাই যথেষ্ট। শনিবার সাত সকালেই রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ। শুক্রবার ঘটনার জন্য তিনি একটু অনুতপ্ত নন, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন। তার স্পষ্ট ঘোষণা, দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে, মেজাজ ছাড়বে না। শনিবার সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় কর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ সরকার সহ তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেশি চাবলামি করলে বা বেয়াদবি করতে এলে তৃণমূল নেতাদের বাড়ি থেকে বের করে মারার হুমকি দিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, এটাই দিলীপ ঘোষের মেজাজ, রাজনীতি ছেড়ে দেবো, তাও মেজাজ ছাড়বো না। যারা ভয় পেয়ে বইয়ের কাপড়ের তলায় লুকিয়ে যায় তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দেবে, কোনটা সুকথা আর কোনটা কথা তৃণমূলের নেতাদেরকে এসে শিখিয়ে দেব। রাস্তায় নেমে আসুন। এতদিন ধরে কাউন্সিলর, চেয়ারম্যান এবং বিধায়ক থেকেছেন, কেন এলাকার রাস্তাঘাট করেননি এখনো? খোঁচা খড়গপুরের বর্তমান কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান এবং বিধায়ক প্রদীপ সরকারকে। পাশাপাশি তিনি বলেন, আমি তো রাস্তা করে দিয়েছি, ক্ষমতা থাকলে ট্রেনটা করে দেখাক। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সুরক্ষা দিতে ব্যস্ত পুলিশ। পাশাপাশি তিনি বলেন, নেতা কর্মীদের গরু ছাগলকে এখন সুরক্ষা দিতে হচ্ছে সিভিক পুলিশ দিয়ে। সিভিক দিয়ে কি কখনো সুরক্ষার কাজ করা যায় নাকি? পুলিশের এটা কাজ নয়, সেটা ওদের মনে করতে হবে। পুরো সমাজের সুরক্ষা দেওয়া পুলিশের কর্তব্য, পুলিশটা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নেই? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পরে না। কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি।